হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো এই দেখতে পারতেছেন হিরো থ্রিলার 160R। তো বাইকটি মোটামুটি 30,000 কিলোমিটার চলেছে। তো টায়ারটি একদম ক্ষয় হয়ে গেছে। তো আপনারা এই যে দেখতে পারতেছেন টায়ারটি সম্পূর্ণ শেষ। তো আজকে আমরা টায়ারটি চেঞ্জ করব পিছনের। তো ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকুন, ধন্যবাদ। হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ, ইয়াসিন ব্লগস। তো অনেকদিন পর আবার আপনাদের সাথে ব্লগিংয়ে আসলাম। এতদিন ব্যস্ততার জন্য ব্লগ ভিডিও বানাতে পারিনি। তো ভাবলাম যে না, একটু সময়ের বা ফাঁকে ফাঁকে মধ্যে যদি কাজের ফাঁকে যদি একটু সময় পাই তবে ভিডিওগুলো বানাবো। তো আজকে আমার এই থ্রিলার বাইকটির পিছনে টায়ারটা চেঞ্জ করব। বাইকটি 30,000 কিলোমিটার চলেছে। তো পিছনের টায়ারের অবস্থা খুবই খারাপ। তো অনেক রিভিউ দেখার পর মার্কেটে অনেক অন্যান্য ব্র্যান্ড ছিল, MRF, C8, এগুলো টায়ারও বিশ্ববিখ্যাত। তবে আমি ভাবলাম যে না, এবার একটু অন্য কিছু ট্রাই করব। তো তার জন্য আমি এবার টিমসামের টায়ার অর্ডার দিলাম। তো আমার পিছনের টায়ারটি 130 সেকশনের ছিল। তো সাইজ আমি আর বাড়ালাম না, যেহেতু 130 সেকশনের টায়ার। তো তার জন্য আমি টিমসামের 130 সেকশনের টায়ারটি অর্ডার দিলাম। তো গতকালকে আমি টায়ারটি অর্ডার দিয়ে দিয়েছিলাম টিমসাম বাংলাদেশকে। তো তারা আজকে কুরিয়ার করে টায়ারটি পাঠিয়ে দিয়েছে। তো আজকে চলুন টায়ারটি চেঞ্জ করব এবং আপনাদেরকে দেখাবো টায়ারটি কীরকম হয়, টায়ার পারফরমেন্স কীরকম, সকল বিস্তারিত আমি আজকে আপনাদের সাথে তুলে ধরবো। আমাদের পুরাতন বাড়ির দিকে আমার এক কাজিনকে রিসিভ করতে। তো চলুন আজকে আপনাদেরকে আমি তার সাথে পরিচয় করিয়ে দিব। তো দেখতে পারতেছেন গ্রামের দৃশ্য আসলেই খুবই সুন্দর। এরকম দৃশ্য ঢাকা শহরে সচরাচর দেখা যায় না। মানে চারপাশে শুধু ধান ক্ষেত, মাঝখানে একটা সরু রাস্তা। আসলে ভালোই লাগে এরকম দৃশ্যগুলো। আর যখন একটু বিকেল টাইম হয় তখন আরও খুবই ভালো লাগে। তো এখন মোটামুটি 3টা সাড়ে 3টা বাজে, তো প্রচুর রোদ। আমাদের পুরাতন গ্রাম। তো সামনেই দেখতে পারতেছে আমার সেই কাজিন দাঁড়িয়ে আছে, সে ফোনে কথা বলতেছে। এই যে দেখুন, এ হচ্ছে রাব্বি। ইয়েস গাইজ, এ হচ্ছে রাব্বি। তো দেখতে পারতেছেন ও দিনাজ ঠাকুরগা থেকে চলে এসেছে এখানে। তো এখানেই থাকবে এখন থেকে। আর আমাকেও এখন মনে করেন কন্টিনিউলি সবসময় ওকে দিয়ে আসতে হবে, মানে এনে দিতে হবে, আবার নিয়ে যেতে হবে। তো রাব্বির আবার খুব শখ একটা বিয়ে করার, ঠিক আছে। তো আপনারা যদি কোনো ভালো পাত্রী পেয়ে থাকেন ওর জন্য, অবশ্যই আপনারা জানাবেন। আমরা খুব দ্রুত একটি ভালো পাত্রী পেলে রাব্বিকে বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, ছেলেটা খুবই ভালো, ভদ্র, শুধু একটু মাঝে সাঝে একটু কার্টুন দেখে আর কি, আর কিছু না। হ্যাঁ, কার্টুনটার নাম হচ্ছে বারা কার্টুন। আপনারা যারা দেখেন নাই অবশ্যই ইউটিউবে অথবা ফেসবুকে সার্চ দিবেন বারা কার্টুন, তো চলে আসবে। আমি রাব্বির মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডি আপনাদের সাথে শেয়ার করে দিব। আপনারা অবশ্যই তাকে মেসেজ অথবা কল করতে পারেন, নো টেনশন। তো চলুন এখন দোকানের দিকে যাওয়া যাক। দোকানের দিকে যাই, তো দেখি টায়ারটা দোকানে চলে এসেছে। তারপর আমরা বিকালে টায়ারটি লাগাতে যাব। আবহাওয়াটা ছিল প্রচণ্ড গরম, তো হুট করে আবার আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে গেল। বৃষ্টির আশঙ্কা আছে, হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তো দেশ স্বাধীন হওয়ার পর একটা সুবিধা কি, এই যে জায়গাটা দেখতে পারতেছেন, এখানে আগে গাড়ি থেকে টোল আদায় করা হতো। সেটা বৈধ কিনা অবৈধ আমি জানি না, কিন্তু যেদিন থেকে মনে করেন দেশ আমাদের নতুন করে স্বাধীন হয়েছে, সে তখন থেকে আর মানে পুরো রানীশঙ্কর এলাকায় আর কোথাও টোল তোলা হয় না, মানে যেটাকে চাঁদা বলে এক কথায়। মানে আমি অনেকবার খেয়াল করেছি যে তারা জোরপূর্বকভাবে টাকা আদায় করতো ট্রাকগুলো থেকে, অটোগুলো থেকে। এটা আসলে মানুষের উপর এক ধরনের জুলুম হয়ে যেত। বন্দরটা বড় অনেকটা ফাঁকা ফাঁকা লাগতেছে আজকে হঠাৎ, হয়তো দুপুর টাইম তার জন্য কিনা জানি না। প্লাস বেশ খানিকটা ফাঁকা লাগতেছে পুরো বন্দর। তো এইভাবে মানে এরকম যদি একটু খালি খালি থাকে রাস্তাটা তাহলে ভালোই লাগে। মানে আমাদের বন্দর অবস্থা এমন হয়ে গেছে যে প্রচুর যানজট, মানে ঢাকা শহরও ফেল করে দিবে কিছুদিনের মধ্যে। এই যে দেখতে পারতেছেন চাউল ব্যবসায়ী, ও লুঙ্গি পরে কোন ধান্দায় যে বাইক চালাচ্ছে ও নিজেও জানে না। যখন ভিডিওটি দেখবে তখন অবশ্যই আমাকে বলবে যে তুমি আমাকে ভিডিওতে ভাইরাল করে দিয়েছো। তো ভাইরালের কিছুই নেই, আমি একজন ছোটোখাটো ব্লগার, শখের বসে ব্লগ করি। এটা আমার প্রফেশনও না, এটা এক ধরনের আমার
ইচ্ছা, শখ বলতে পারেন আপনারা। তো আমার ফ্রেন্ড অনেকে আপনারা হয়তো চিনেন ইসমাইলকে, পাগলা মিডিয়া। সে অনেক দিন ধরেই মানে তার চ্যানেলটা স্ট্রং করতে চাচ্ছিল, মানে হচ্ছে না, পরে কন্টিনিউ এমন ভিডিও বানাতে থাকলো যে সে ভিডিও করতে করতে এখন মোটামুটি খুব ভালো একটা পজিশনে আছে। তো এই হচ্ছে ইসমাইলের দোকান। ও ইসমাইল নাই, ইসমাইলের আব্বা আছে। তো অবশ্যই ভিডিওটিতে ইসমাইল দেখবে যে আমি ইসমাইলকে প্রায় সময় দোকানে খুঁজি কিন্তু থাকে না। তো যখন দেখা হয় তখন বলি যে দোকানে গিয়েছিলাম, তুমি ছিলে না। তখন সে তো নাছোড়বান্দা, খাড়ার উপর অস্বীকার করে যে না আমি সব সময় দোকানে থাকি, কখন খুঁজতে আসছো। হ্যাঁ, মানে এরকম একটা ফাপড় নেয় আমার সাথে। চলে আসলাম দোকানে। এই হচ্ছে আমাদের দোকান। তো আমার চাচা যান বসে আছে, সাথে কোম্পানির লোকজনও। এই যে রাব্বি মোটর নেমে গেল, এই যে দেখতে পারতেছেন সেই টায়ার, দেখতে পারতেছেন কিমসাম। এই হচ্ছে প্যাটার্নটি, এই প্যাটার্নটি আমি চয়েস করি। তো লাগানোর পর আপনাদেরকে আমি ফিনিশিংটা দেখাবো, সাথেই থাকুন। ইসমাইলকেই দেখতে পারতেছেন, পাগলা মিডিয়া ইসমাইল। তো যাই আগে টায়ারটা লাগিয়ে নিয়ে আসি, তারপর ইসমাইলের সাথে একসাথে চা খাওয়া হবে। তো টায়ারটা পিছনে বান দেই নাই, এমনি মানে হাতের যে একটা গ্র্যাবরিল আছে ওইটার সাথে বাজায় দিছি টায়ারটা। তো তার জন্য আস্তে আস্তে যাচ্ছি, কারণ টায়ারটা পড়ে গেলে খতম, ফিনিশ, টাটা বাই বাই। কোথায় যাচ্ছে? হ্যাঁ, মানিকের কাছে। এই যে বোকাচোদা, এই যে বোকাচোদা, এই যে বোকাচোদা। অবশেষে টায়ারটি লাগানো কমপ্লিট, এই যে দেখতে পারতেছেন এর ফিনিশিং লুক। তো কালকে দেখি ফুল একটি ভিডিও দিব।